তৌফিক ইলাহি চৌধুরীকে আদালতে তোলা হচ্ছে আজ। 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। বিদ্যুৎ খাতে আওয়ামী মাফিয়া সিন্ডিকেট, ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা লোপাট। ছাত্র আন্দোলনে গুলি বোমাবাজির অভিযোগে মাশরাফি সহ 90 জনের বিরুদ্ধে মামলা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীকে আদালতে তোলা হচ্ছে আজ। মঙ্গলবার রাত 9:45টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঢাকার একাধিক হত্যা মামলায় তৌফিক ইলাহি চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ তার 10 দিনের রিমান্ড চাইবে। সাবেক আমলা তৌফিক ইলাহি চৌধুরী 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা গত 5 অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তৌফিক ইলাহি চৌধুরীও আত্মগোপনে ছিলেন। বিদ্যুৎ খাতে উন্নয়নের চেয়ে লুটপাটেই বেশি মনোযোগ ছিল ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে খাতটিকে চরম দুর্নীতিগ্রস্ত করা হয়। ক্যাপাসিটি চার্জের নামেই 1 লাখ কোটি টাকার বেশি হাতিয়ে নেয় বিদ্যুৎ খাতের মাফিয়া সিন্ডিকেট। সঞ্জয় অধিকারীর ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। রিজার্ভ রক্ষা করতে হবে, তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই। আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। বিদ্যুৎ খাতের অনিয়ম নিয়ে কেউ কথা বললে এভাবেই হুমকি দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো প্রকার প্রতিযোগিতা ছাড়াই শতাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার। বিদ্যুৎ কেন্দ্রগুলো পেয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ জনেরা। যেভাবে পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছে এটা কিন্তু সঠিক হয়নি। কেউ একটা ছক্কা মেরে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। কেউ একটা সেঞ্চুরি করে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্টের উপহার দিল। তাকে একটা অ্যাম্বিশন দিয়ে দিল। এইভাবে আমাদের দেশ পরিচালিত হয়েছে। এই যে ইকোনমিক সেক্টর ব্যাংক ট্যাঙ্ক যত বড় একটা করেছে, দ্য এনার্জি ইজ অ্যান ইকুয়ালি বিগ বার্ডেন অ্যান্ড লাইবিলিটি। পছন্দের ব্যবসায়ীদের বিনা দরপত্রে কাজ দিতে 2010 সালে করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বিশেষ আইন। ওই বছরই 32টি কুইক রেন্টাল কেন্দ্র নির্মাণের অনুমতি দেয়া হয়। পরে আরও 72টি রেন্টাল ও আইপিপি কেন্দ্র অনুমতি পায়। পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদন বলছে, গত 2 অর্থ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান হয়েছে 1,16,532 কোটি টাকা। এর আগের 12 বছরে লোকসান হয় 1,05,419 কোটি টাকা। There has been political favoritism as well as corruption. এইটার বোঝা তো আমাদের সবাইকে বুঝতে হবে। এই লোকসানে বড় ভূমিকা রেখেছে ক্যাপাসিটি চার্জ ও উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনার চুক্তি। গত 14 বছরে রেন্টাল, কুইক রেন্টাল ও আইপিপি কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ হিসেবে 89,740 কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে সামিট গ্রুপ পেয়েছে সর্বোচ্চ 10,623 কোটি টাকা। এছাড়া এগ্রিকো ইন্টারন্যাশনাল, এরদা পাওয়ার, ইউনাইটেড গ্রুপ, বাংলা ক্যাট, খুলনা পাওয়ার, হোসাব গ্রুপ, মোহাম্মদী গ্রুপ এবং ডরিন গ্রুপ সহ হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা পেয়েছে। পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য গত 9 বছরে 11,015 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ক্যাপাসিটি চার্জের এই লুটেরা মডেল দিয়ে দ্রুত লুণ্ঠনের ব্যবস্থা করা হয়েছে। অলিগার্ক সৃষ্টি করে আপনার অসাধু ব্যবসার সম্প্রসারণ হয়েছে, যাতে আমরা ভোক্তারা লুণ্ঠিত হয়েছে এবং উন্নয়নটাকে অজুহাত হিসেবে সামনে আনা হয়েছে। বিদ্যুৎ খাতে লুটেরাদের শাস্তির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। দ্রুত দুর্নীতি এবং লুণ্ঠন সম্প্রসারণ হয়েছে,
সেটার দ্রুত বিচার করতে হবে। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে মাশরাফি ও তার বাবা, আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। গত রাতে নড়াইল থানায় মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ। মামলার এজাহারে জানা যায় আসামিরা শেখ হাসিনা সরকারের দোসর ও ক্যাডার। গত ৪ অগাস্ট দুপুর ২:৩০টার দিকে আসামিরা সহ আরও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জন বন্দুক, পিস্তল, হাতবোমা সহ দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে নড়াইল চৌরাস্তায় প্রবেশ করে। ওই সময় মালিবাগ হয়ে বিএনপির নেতাকর্মী ও ছাত্র জনতার মিছিল শহর অভিমুখে সেতুর কাছে পৌঁছালে গুলি বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে আসামিরা। এ সময় বোমার বিস্ফোরণ ও ধারালো অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের জখম করা হয়। এতে অনেকে গুরুতর আহত হন। দুপুরের সংবাদে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রথম বিতর্কে ক্যামালার বাজিমাত, ব্যাকফুটে ট্রাম্প। আমন্ত্রণ আবারও দুপুরের ২১শে সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কে মুখোমুখি ডেমোক্র্যাট কামালা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে ৯০ মিনিটের বিতর্কে শুরুতেই মূল্যস্ফীতি নিয়ে কথা বলেন দুই প্রার্থী। এছাড়া কর, অভিবাসন, অস্ত্র আইন সহ ইসরায়েল হামাস যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান তুলে ধরেন দুই প্রার্থী। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প কামালার ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখছে এই বিতর্ক। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন দুলি মল্লিক। এক মঞ্চে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি তারা। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে এবিসি নিউজের আয়োজনে শুরু হয় এই বিতর্ক। চলে ৯০ মিনিট। প্রথমেই অর্থনীতি ইস্যুতে শুরু হয় বিতর্ক। ডেমোক্র্যাট জো বাইডেনের অধীনে গেল বছর মার্কিনীদের বার্ষিক আয় ৪% বাড়লেও মূল্যস্ফীতি স্পষ্ট। ট্রাম্প তার সময়ে অর্থনীতি এর চেয়ে ভালো ছিল বলে দাবি করেন। আর কমলা হ্যারিস জীবনযাপনের ব্যয় কমানোর প্রস্তাব দেন। এরপর একে একে গর্ভপাত, অভিবাসন, কর্পোরেট ট্যাক্স, অস্ত্র আইন সহ জাতীয় নানা ইস্যু নিয়ে পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন ট্রাম্প হ্যারিস। আর বিতর্কে ইউক্রেন ও গাজা যুদ্ধ সহ আন্তর্জাতিক বিষয় নিয়েও কথা বলেন হ্যারিস ও ট্রাম্প। বিতর্কের আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে জরিপে দেখা যায় জনপ্রিয়তায় হ্যারিস ও ট্রাম্প সমানে সমানে। বিশ্লেষকরা বলছেন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো নির্বাচনের ফলাফলেই নির্ধারিত হবে আগামী ৫ নভেম্বর ট্রাম্প হ্যারিসের ভাগ্য। আর এই বিতর্কে সাফল্যের উপর নির্ভর করবে কোন প্রার্থী এসব অঙ্গরাজ্যে ভোট বেশি টানতে পারছেন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি দুপুরের ২১শে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। তৌফিক ইলাহি চৌধুরীকে আদালতে তোলা হচ্ছে আজ। ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। বিদ্যুৎ খাতে আওয়ামী মাফিয়া সিন্ডিকেট, ক্যাপাসিটি চার্জের নামে ১ লাখ কোটি টাকা লোপাট। ছাত্র আন্দোলনে গুলি বোমাবাজির অভিযোগে মাশরাফি সহ ৯০ জনের বিরুদ্ধে মামলা। দর্শক, ২১এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন দুপুর ২টা ৫৫ মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। ২১এর সঙ্গেই থাকুন।